চিরসেনা সেই রান্নাঘর আমার ভালোবেসে যেখানে আমি রান্না বান্না করি, সেই রান্নাঘরে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে রান্না বান্না নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন আমার পরিবার থেকে সালাম নেবেন। আমি হাবিবা প্রতিদিনের মতো রান্না বান্না ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আমার আঙিনা দেখতেই পাচ্ছেন, বৃষ্টি হয়েছে প্রচুর। হঠাৎ করে বিকেলবেলা মানে সন্ধ্যার আগ মুহূর্তে কী বৃষ্টি, যাক বলার বাইরে। পরে বৃষ্টির আগে আমি ঝাঁটা দিয়ে সব কিছু করে পরিষ্কার করে নিচ্ছি। যেখানে আমার শ্বশুরের গোয়াল ঘরে গরু রাখছে, গোয়াল ঘরটা অন্ধকার, কারেন্ট ছিল না, এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রান্না বান্না করতে যাব, সেটা আপনার সাথে শেয়ার করলাম। এই যে আমার সে রান্না ঘর, আমি যেখানে রান্না করতাম আগে, সেই ফিরে পাওয়া আমার রান্নাঘর। আমি খুব ভালোবেসে রান্না বান্না করি। এখানে কারেন্ট ছিল না, এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। এই যে কারেন্ট চলে এসেছে, এই যে আমি রান্না বান্না করবো। এখানে সব কিছু রেডি করে নিছি। আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার অনেক চেষ্টা করি, কতটুকু পারি জানি না। আলহামদুলিল্লাহ, যেখানে মাছগুলো পরিষ্কার করে নিছি, পেঁয়াজ কেটে নিছি। যেখানে খাসির মাংস রান্না করে দিব আপনাদের ভাইয়া, পাতলা ঝোল রান্না করব। পাতলা ঝোল খেতে খুব পছন্দ করে আপনাদের ভাইয়া। যেখানে খাসির মাংস ধুয়ে নিছি, নেওয়ার পর পেঁয়াজ, আদা রসুন বাটা, লবণ, তেজপাতা, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে দিছি, সাদা এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সব কিছু দিয়ে দিব আমি। খাসির মাংস যেহেতু একটু গন্ধ করে, মশলাটা বেশি দিলে আর গন্ধ করে না। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে, যেহেতু আমি হাত দিয়ে মাখিয়েছি না, কারণ আমি নামাজ পড়তে যাব। আজান দিয়ে দিছে অলরেডি, মাগরিবের আজান দিয়ে দিছে। এই জন্য আমি লাঠি দিয়ে নেড়ে আমি ভালো করে ঢাকনাটা ঢেকে চুলার উপর বসায় দিয়ে গেলাম। নামাজ পড়ে এসে জালটা জ্বালাই দিলাম। যেহেতু আজান দিয়ে দিছি, সন্ধ্যা লেগে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছি। যেখানে ফ্রিজের মাংস যেহেতু পানি উঠেছিল, সেই পানিটা আগে আমি শুকাই নিয়েছি। নেওয়ার পরে যে আমি ভালো করে নাড়াচাড়া করে আবার আমি কষানোর জন্য আবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। খাসির মাংস যত কষানো হবে খেতেও তত মজা লাগবে। আলহামদুলিল্লাহ, আমার এই রান্নাঘরে আমি খুব ভালোবেসে রান্না বান্না করি, সেটা যে আমি কখনো ফিরে পাবো আমি কখনো ভাবতেই পারিনি। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে সবসময় বলেছেন, আপু ধৈর্য ধরো, ইনশাল্লাহ তোমার সব কিছু ফিরে পাবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমি সব কিছু ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া আর ভালোবাসা। এই বিপদের সময় আপনারা যে এত ভালোবাসা আর সাপোর্ট দিয়েছেন, এটা কখনোই ভোলার না। এই তো এখানে পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিলাম। আলুটা কষাই নিছি, মানে কষানোর জন্য আমি এই যে ঝোল কষানোর পরে ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার বলক ওঠার পরে আমি এই যে ঢেলে নিলাম, নিয়ে আমি বাগার দিব। পরে বাগার দিলে খেতে আরও বেশি মজা লাগে। আমি তো খাই না, কিন্তু আপনাদের ভাইয়া বলে খুব মজা লাগে। এই যে এখানে চুলার উপর তেলটা দিয়ে, পাতিলটা বসায়, তেলটা দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিছি। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার ভিতর গোটা জিরা ফোড়ন দিয়ে আমি ঢেলে রাখা মাংস আর আলু দিয়ে দেবো এর ভিতরে ঢেলে। খেতে কিন্তু বলে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। আমি তো খাই না, আপনাদের ভাইয়া বললো খুব মজা হয়েছিল। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। চুলা থেকে নামায় আমি কড়াইটা বসাই দিলাম। যেহেতু আমি মাংস খাই না, খাসির মাংস, এই জন্য আমার জন্য মাছ ভুনা করব, পাঙ্গাস মাছ ভুনা করব। আপনাদের ভাইয়া বলছিল যে তুমি খাও না যেহেতু, এই জন্য আরেকটা রান্না করে নাও। তো সে যে কথায় সেই কাছে, যেখানে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাছগুলো মাখা রাখছিলাম, আমি ভেজে আজকে মাছগুলো ভুনা করব। তরকারি দিলে যেহেতু আমি খেতে পারবো না একাই, এই জন্য আপনাদের ভাইয়া তো খাবেই না মাছ, এই জন্য আর তরকারি অ্যাড করে নেই। এই জন্য পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করে নিয়েছি। মাছটা ভেজে নেওয়ার পরে যেখানে আমি সাদা এলাচ দারচিনি দিয়ে দিছি। পাঙ্গাস মাছে ভুনার ভিতরে সাদা এলাচ দারচিনি দিলে, তেজপাতা দিলে গন্ধ করে না, অনেকে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না। আমি পেঁয়াজটা ভাজার পরে লবণ হলুদ মরিচ আর আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে আমি যে সামান্য পা দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছিল। এই যে আমি মাছগুলো ঢেলে দিলাম। মশলাটা কষানোর পরে আমি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিব। নিয়ে কষানোর জন্য আমি সামান্য করে পানি দিব। মাছগুলো কষাতে হবে, যত কষানো হবে খেতেও তত মজা হয়। আমার আম্মু কিন্তু অসম্ভবভাবে মজা করে রান্না করে। আমার আম্মুর হাত থেকে রান্না বান্না আমার শেখা। আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে ভাই বোনেরা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। এই তো আমি ভালো করে উল্টে পাল্টে কষায় নিচ্ছি। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল।
লাল টকটকে ছিল, কিন্তু অতটা কিন্তু ঝাল ছিল না মরিচের, কিন্তু কালারটা বেশি ছিল। এই তো আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আমি মাখা মাখা ঝোল রাখবো এই জন্য আমি মাখা মাখা ঝোলের জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এই যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাবিবা হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন।